টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন স্বাগত উচ্চতর গণিতের আরও একটি ক্লাসে। আজকের ক্লাসে আমরা টাইপ 12 এমসিকিউগুলো সমাধান করব উচ্চতর গণিতের অষ্টম অধ্যায় থেকে। তো দেখতে পাচ্ছ এখানে আমরা ত্রিকোণমিতির বিভিন্ন যে থিটার মান নির্ণয় করার চেষ্টা করব এবং থিটার যে ব্যবধি সেই ব্যবধির মধ্যে মান বের করার চেষ্টা করব। আমরা আজকের প্রশ্নের সমাধান করব একই ধরনের প্রশ্ন এবং প্রশ্ন নাম্বার 222 থেকে 239 পর্যন্ত। তো প্রথম কোশ্চেনটা দেখো, এখানে বলা হচ্ছে কি বলতো যে ট্যান থেটা সমান হচ্ছে -√3। ট্যান থেটা সমান কি বলতো -√3। তো বুঝতেই পারছো কোন ঘরের মান বের করতে বলছে। আমাদের এখানে তোমার এইটা হচ্ছে π/2 আর এইটা হলো পাই 180 90 180, এরপরে হচ্ছে তোমার 3π/2 আর এই হচ্ছে 2π, মোট 360 ডিগ্রি। খেয়াল করে দেখো আমাদের মান বের করতে বলা হয়েছে যে এই ঘর থেকে এই ঘর পর্যন্ত এর মধ্যে। এখন ট্যানের মান হচ্ছে নেগেটিভ, তোমরা জানো যে থার্ড কোয়াড্রেন্টের ট্যান হচ্ছে পজিটিভ, তাহলে এই ঘরের মান বের করার প্রয়োজন নেই। আমাদের বের করতে হবে দ্বিতীয় চতুর্ভাগের মান, সেকেন্ড কোয়াড্রেন্টের মান। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টের মান বের করার উপায় কি? এই পাই থেকে থেটাকে মাইনাস করলে আমরা এই ঘরের মধ্যে চলে যাব। তাহলে এক কাজ করি, আমরা এই মানটা বের করার চেষ্টা করি। দেখো ট্যান থেটা সমান হচ্ছে, এখানে কি লিখবা, ট্যান হচ্ছে এটা হলো 60 ডিগ্রি মান, তার মানে π/3 লেখা যাবে, আর মাইনাসটা সামনে দিয়ে দাও। এখন বলো তো এই ঘরে যাওয়ার উপায় কি? তুমি যখন পাই থেকে থেটাকে মাইনাস করবা, এই হলো 180, 180 থেকে যখন কোনো একটা কিছু মাইনাস করবা, মানে কোনো থেটার ডিগ্রি অর্থাৎ থেটার যে মানটাকে মাইনাস করে তুমি এই ঘরে চলে আসবে, অর্থাৎ পাই মাইনাস থেটা, তুমি চলে যাবো দ্বিতীয় চতুর্ভাগে। তো আমরা এখানে দ্বিতীয় চতুর্ভাগের মানটা বের করতে যাচ্ছি। তাহলে ট্যান থেটা সমান হচ্ছে ট্যান, এই হলো পাই, তার থেকে মাইনাস করলাম থেটা, থেটা হচ্ছে π/3, এই যে π/3। দেখো এই ঘরে কিন্তু ট্যান নেগেটিভ, তাই আলাদা করে নেগেটিভ চিহ্ন দিতে হচ্ছে না। এখন এখানে তুমি হিসাব করো কত আসে বলো তো, এই পাই ইন্টু 3π - পাই, তাহলে 2π, ট্যান 2π/3, আর এই পাশে হচ্ছিল ট্যান থেটা। দুই পাশ থেকে ট্যান বাদ দিলে থেটা ইকুয়ালস টু কী হয় বলো তো, 2π/3। এই 2π/3 হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার, অর্থাৎ এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ। এখন আমরা এই প্রশ্নটি দেখব 225। তো এই 225 নম্বর প্রশ্নে আছে কি বলতো, কট থেটা সমান হচ্ছে 1/3 মান বের করতে বলা হয়েছে কি বলতো, π/2 থেকে থেটা বড়, 2π থেকে ছোট। তার মানে একটু যদি দেখো π/2 হলো এইটা, আর এই অংশ হচ্ছে পাই, আর এখানে হচ্ছে 3π/2, আর এখানে হচ্ছে 2π। এখন বলো π/2 থেকে বড়, তার মানে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এই ঘরের মান বের করতে বলা হয়েছে। প্রথম ঘরের মান লাগবে না, এখান থেকে এই 3 ঘরের মধ্যে মান বের করতে বলা হয়েছে। দেখো এর মধ্যে পজিটিভ, তুমি দেখো 1/√3, তা 1/√3 মানে পজিটিভ 1/√3। এই ঘরে কট হচ্ছে নেগেটিভ, এই ঘরের মান বের করতে হবে না। এই ঘরের কট নেগেটিভ, এই ঘরের মান বের করতে হবে না, শুধু আমরা এই ঘরের মানটা বের করার চেষ্টা করব। তো এই ঘরের মানটা বের করব আমরা, খেয়াল করো, লিখবো হচ্ছে কট থেটা সমান হচ্ছে কট, এখানে কত আছে 1/√3 হচ্ছে পাই 60 ডিগ্রি মান, তাহলে 60কে লিখতে পারি π/3। আচ্ছা, তো এই ঘরে যাওয়ার উপায় কি? আমি যখন পায়ের সাথে থেটাকে যোগ করব তখন আমি তৃতীয় চতুর্ভাগে পড়ব, অর্থাৎ এটা হলো 180 ডিগ্রির সাথে কিছু একটা থেটা তুমি যোগ করো, তুমি পরের ঘরে আর মাইনাস করে তার উপরে ঘরে চলে যাবা। তাহলে এখানে কট থেটা সমান হচ্ছে কট, এই হচ্ছে পাই প্লাস হচ্ছে π/3। হিসাব করলে কত পাচ্ছ এখানে বলো তো, পাচ্ছ তুমি 3π + π মানে 4π/3। তাহলে থেটা ইকুয়ালস টু 4π/3, দুই পাশের কট কেটে দিলে আমরা থেটার মান পাই 4π/3। তাহলে আমাদের অ্যান্সার কোনটা বলো তো, এই যে ঘ 4π/3। তো পরের প্রশ্নটা একটু খেয়াল করি, যদি আমরা তোমার হচ্ছে 226 নম্বর প্রশ্ন। এই প্রশ্নে আমাদের বলা হচ্ছে কি যে তোমার সাইন থেটা সমান যদি -√3/2 হয়, তাহলে -√3/2 একটু শর্টকাটে করার চেষ্টা করি। -√3/2 অ্যাকচুয়ালি সাইন কত ডিগ্রি মান বলো তো, সাইন কত ডিগ্রি মান, এটা হচ্ছে মাইনাসটা রেখে দাও, আর সাইন কত ডিগ্রি মান এটা হবে, সেটা হচ্ছে এই মাইনাসটা রেখে সাইন √3/2 হচ্ছে সাইন 60 ডিগ্রি মান, তাহলে π/3, এই হচ্ছে π/3। এখন বলো তো কোন ঘরের মান চাচ্ছে একটু দেখবো। এই দেখো এই হচ্ছে π/2, আর এখানে হচ্ছে পাই, আর এখানে হচ্ছে 3π/2। তো এই ঘরের মধ্যে, এই দুই ঘরের মধ্যে এখান থেকে শুরু করে
এই ঘরের মধ্যে আমাকে মান বের করতে বলা হচ্ছে। এখন এই ঘরে কিন্তু সাইন পজিটিভ, সাইন কি বলতো পজিটিভ, তাহলে এই ঘরের মান বের করতে হচ্ছে না, শুধুমাত্র আমাকে এই ঘরের মান বের করতে হবে। তার মানে এই যে পাই মানে 180, 180-র সাথে যখন তুমি থেটাকে যোগ করবা তখন তুমি তৃতীয় চতুর্ভাগের মান পাবা। তাহলে এখানে আমরা এক কাজ করি, লিখি হচ্ছে সাইন, এই হলো পাই, তার সাথে যোগ করো π/3, এই লিখলাম π/3, হিসাব করলে কত পাচ্ছ বলো তো, সাইন এখানে 3π + π, তাহলে 4π/3। তাহলে এই পাশে যে সাইনটা ছিল এটা ছিল সাইন থেটা, দেখো সাইন থেটা সমান এটা, তাহলে এই সাইন কেটে দাও, থেটা মান হচ্ছে 4π/3। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে কি বলতো 4π/3। এই দেখো 4π/3 অর্থাৎ 226 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ। আমরা যদি পরের প্রশ্নটা একটু দেখি, এখানে বলতো কি বলা হয়েছে যে এই লিমিটের মধ্যে ট্যান থেটা যদি হাফ হয় তাহলে সাইন থেটার মান কত, একটু খেয়াল করো। লিমিটটা আমি একটু বোঝানোর চেষ্টা করি। ধরো যে পাই থেকে বড়, কি থেকে বড় বলো তো, পাই থেকে বড়। এখন পাই হচ্ছে এইটা, এই হলো পাই, এক্স অক্ষের মানে বাঁ দিকে হচ্ছে পাই, আর এখানে হচ্ছে π/3, 3π/2, এই হলো 3π/2। তো আমাকে কিন্তু এই ঘরের মানটা বের করতে বলছে। কোন ঘরের মানটা বলো তো, এই ঘরের মানটা। তো এই ঘরে ট্যানের মান কত দেওয়া আছে, হাফ। ট্যানের মান দেওয়া আছে কি হাফ। আচ্ছা, ট্যানের সূত্র থেকে তুমি কি জানো, ট্যানের সূত্র থেকে তুমি জানো হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে লম্ব বাই ভূমি, তাহলে এখানে যদি আমরা একটু কাজ করি, এটা ত্রিভুজের মতো নিয়ে এটা থেটা নিলাম, এ হলো থেটা, এর মধ্যে আছে মনে করো। তাহলে এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি। তাহলে লম্ব কত, থেটার বিপরীত বাহু লম্ব 1, ভূমি হচ্ছে তাহলে 2। বলতো এটা পিথাগোরাসের সূত্র দিলে কত বেরোবে, পিথাগোরাসের সূত্র দিলে আমরা বের করবো, এটা হচ্ছে লম্ব জানি ভূমি জানি, তাহলে অতিভুজটা অবশ্যই বের করা যাবে। অতিভুজ হচ্ছে √ লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে ভূমি স্কোয়ার, তাহলে পাচ্ছ হচ্ছে √5। তাহলে এটার মান আসছে কত বলতো, √5। আচ্ছা, এই ঘরের মধ্যে আমরা পেলাম। এবার সাইনের সূত্র কি, সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে কি অতিভুজ। তাহলে সাইনের মান হচ্ছে 1/√5। কিন্তু ঘটনা কি দেখো, অতিভুজটা তো পজিটিভ, কিন্তু সাইন এক্স এর মান এদিকে নেগেটিভ আর এদিকে পজিটিভ, এদিকে এক্স পজিটিভ, এদিকে এক্স কিন্তু নেগেটিভ, তাহলে ভূমি কিন্তু নেগেটিভ, তাহলে একটা মাইনাস সামনে মাইনাস চিহ্ন দিবা। অথবা তুমি চিন্তা করতে পারো তৃতীয় চতুর্ভাগে সাইন তো নেগেটিভ, তাহলে তৃতীয় চতুর্ভাগে যদি সাইন নেগেটিভ হয় তাহলে সাইনের মানটা অবশ্যই নেগেটিভ হবে, -1/√5। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ক, -1/√5। আমরা যদি পরের কোশ্চেনটা একটু দেখি, আমাদের বলা হচ্ছে cot থিটা সমান যদি 2 হয়, আমাদের লিমিটটা দেখো, লিমিট আবারও সেই একই রকম ঘরের মান বের করবো আমরা। এই অংশ হচ্ছে পাই আর এটা হচ্ছে 3π/2। এই ঘরের মধ্যে কিন্তু তোমার cot থিটা পজিটিভ। cot থিটা কি বলো তো, মনে করো এখানে নিলাম থিটা, এই যে cot থিটা পজিটিভ, তাহলে এখানে লম্ব টেনে দাও। এবার একটা সমকোণী ত্রিভুজ কল্পনা করো। তাহলে কটের সূত্র হচ্ছে ট্যান হচ্ছে লম্ব বাই ভূমি, আর তাহলে এটা হবে ভূমি বাই লম্ব, ভূমি বাই কি লম্ব। আচ্ছা, তাহলে ভূমি কোনটা, ভূমি হচ্ছে এই অংশটা, এই অংশটা হচ্ছে ভূমি, কারণ থিটার বিপরীত বাহু হচ্ছে লম্ব, তাহলে এটা হবে ভূমি। তাহলে ভূমি বাই লম্ব, এই ভূমি দিলাম 2 এর নিচেটা 1 তুমি মনে মনে কল্পনা করতেই পারো, তাহলে এখানে হলো 1, এটা হলো কি বলতো 1। তাহলে আমরা এই যে মানটা কত বের করব, এই মানটাকে বের করবো, পিথাগোরাসের সূত্র দেবো, আমরা অতিভুজটাকে বের করতে পারবো, √3² এই যে তোমার হচ্ছে 2² প্লাস হচ্ছে 1², তাহলে পাচ্ছ √5। কি পাচ্ছ বলো তো, √5, এটা হচ্ছে √5। এখন কসের মান বের করতে বলছে, কসের মানটা কি, কস হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। এখানে ভূমিটা হচ্ছে 2 আর অতিভুজটা কত বলো তো 5, তাহলে লিখবো হচ্ছে 2/5। এখন এই ঘরটা কার বলো তো, এই যে এটা হলো প্রথম চতুর্ভাগ, এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, এটা হলো তৃতীয় চতুর্ভাগ, আর এটা হলো চতুর্থ চতুর্ভাগ। এই তৃতীয় চতুর্ভাগে বা থার্ড কোয়াড্রেন্টে ট্যান থেটা আর কট থেটা পজিটিভ, বাকি সবাই নেগেটিভ। তো যেহেতু আমরা কসের মান বের করছি, কসের মানটা হবে নেগেটিভ, তার মানে এখানে তোমাকে একটা মাইনাস সাইন ব্যবহার করতে হবে। তুমি খেয়াল করে দেখো, অতিভুজটা পজিটিভ হলে ভূমিটা কিন্তু এক্সের বাঁ দিকে, অর্থাৎ মূল বিন্দু থেকে এক্সের মান বাঁ দিকে, মানে ভূমিটা এখানে নেগেটিভ। তাহলে নেগেটিভ আর পজিটিভ মিলে নেগেটিভ হচ্ছে, তাহলে আমাদের কসের মান কত হচ্ছে -2/√5। তাহলে এখানকার অ্যান্সার হচ্ছে আমাদের এই গ, -2/√5। পরের কোশ্চেনটা ট্যান থেটার সমান 3/4 হয়, তাহলে আমাকে কসের মান বের করতে বলছে। তাহলে আমরা এক কাজ করি, একটু আমরা কোঅর্ডিনেট না করে আগে মানটা বের করার চেষ্টা করি। ধরো ট্যান থেটা, ট্যানের সূত্র হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি। তো পিথাগোরাস দিলে আমরা এই মানটা পাবো যে 5, 4² প্লাস 3² = 5। কিসের মান বের করতে বলছে বলো তো, কসের মান, কস থেটা। তাহলে কস থেটা সমান কি হয়, কস থেটার মান আমরা জানি যে ভূমি বাই অতিভুজ, এখানে ভূমি হচ্ছে 4, অতিভুজ হচ্ছে 5,
তা লিখবো হচ্ছে 4/5। এইবার ভালো করে খেয়াল করো, 4/5 তো বের করলাম, কিন্তু এটা নেগেটিভ হবে নাকি পজিটিভ হবে সেটা ঘরের উপর ডিপেন্ড করবে। একটু আমরা যদি কোয়াড্রেন্ট দেখি, পাই, এটা হলো পাই, এটা হচ্ছে π/2, π/2 পাই, আর 3π/2 কোন ঘরে পড়ছে বলো তো? থার্ড কোয়াড্রেন্টে। এই থার্ড কোয়াড্রেন্টে কিন্তু কস থিটা নেগেটিভ, কস থিটা কী হবে? নেগেটিভ। তাহলে এখানে কারণ এই ঘরটা হচ্ছে ট্যানের এবং কটের, তাই ট্যান আর কট ছাড়া বাকি সবাই এখানে নেগেটিভ হলে এরাও নেগেটিভ হবে, -4/5। আমাদের অ্যান্সার কী বলো তো? -4/5, যেটা আমরা দেখতে পাচ্ছি হচ্ছে খতে। তাহলে 229 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ। এই কোশ্চেনটাকে আবার দেখি, একই ধরনের কোশ্চেন আমরা একটু অ্যান্সার করার চেষ্টা করি। আমাদের বলা হয়েছে ট্যান, আমরা জাস্ট একটা সমকোণী ত্রিভুজ নিয়ে নিলাম। ত্রিভুজের ট্যানের সূত্র আমরা জানি লম্ব বাই ভূমি, তাহলে 5 হচ্ছে লম্ব, এটাকে থেটা ধরো, তাহলে 12 হচ্ছে ভূমি, অতিভুজ তাহলে 13 আসবে। পিথাগোরাস দিলে কত আসবে? 13 আসবে, কারণ √12² প্লাস হচ্ছে 5² = 13। এই মানটা পাইছি 13। এবার আসছে কস থেটা। কসের সূত্র হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে 12, অতিভুজ হলো 13, তার মানে 12/13। এখন প্লাস হবে না মাইনাস হবে সেটা দেখতে হবে কোন ঘরে আছে তার উপরে। একটু খেয়াল করে দেখো, এই যে এটা দেখে আমরা বুঝি কি এটা হচ্ছে তোমার π/2 থেকে বড় আর হচ্ছে 2π থেকে ছোট। পাই থেকে বড়, পাই হচ্ছে এটা, এখান থেকে বড়, আর 2π থেকে ছোট। একটু খেয়াল করো, ট্যান থেটা পজিটিভ, তাহলে ট্যান থেটা পজিটিভ মানে ট্যান থেটা পজিটিভ কোথায়? ট্যান থেটা পজিটিভ হচ্ছে এইখানে, এই ঘরে, তৃতীয় ঘরে। তাহলে ট্যান থেটা পজিটিভ হবে, এই ঘরে গেলে তো ট্যান নেগেটিভ হয়ে যাবে, কারণ তো ওইটা হবে না। তার মানে এই ঘরের মানটা অ্যাকচুয়ালি চাচ্ছে না, চাচ্ছে কোন ঘরের মান? তৃতীয় চতুর্ভাগের মান। তো আমরা জানি যে তৃতীয় চতুর্ভাগে কস থেটা হচ্ছে নেগেটিভ, তাহলে তুমি একটা অবশ্যই মাইনাস চিহ্ন দিবা। তাহলে আমার মান আসছে কত বলতো? -12/13। তাহলে অ্যান্সার হচ্ছে -12/13। তো এই কোশ্চেনটা তো সেম কোশ্চেন, দেখো আর একটা বোর্ডে আসা কোশ্চেন, কিন্তু প্রশ্ন তো একই। তো প্রশ্ন একই হলে উত্তর তো একই হবে। তো আমাদের এখানকার যে ট্যানের মান আছে 5/12, আর থেটা তো একই রকমভাবে, শুধু থেটাটা চেঞ্জ করা হয়েছে। তো আমি আরেকবার একটু করে দেখাই। এরা হচ্ছে তোমার ট্যান থেটা জন্য আছে কি 5/12। তো এখানে আমরা যদি একটা ত্রিভুজ দিয়ে কাজ করি, তাহলে এটাকে থেটা ধরলে 5 হচ্ছে লম্ব আর 12 হচ্ছে ভূমি, তাহলে এটা পিথাগোরাস দিলে অতিভুজ আসবে এটা। তাহলে কস থেটা কোন ঘরে মান চাচ্ছে একটু খেয়াল করে দেখো, এই যে এইখান থেকে হলো পাই 180 আর 3π/2 এটা তো 270, তার মানে তৃতীয় চতুর্ভাগের মান চাচ্ছে। তো তৃতীয় চতুর্ভাগে কস থেটা কিন্তু নেগেটিভ, কস থেটা কি নেগেটিভ, তাহলে কসের সূত্র হচ্ছে ভূমি বাই অতিভুজ, তার মানে 12/13, সামনে একটা মাইনাস চিহ্ন দিতে পারো, এটা অ্যান্সার 12/13, কারণ ওই ঘরের মধ্যে কস থেটা হচ্ছে নেগেটিভ। তাহলে -12/13 ভূমি বাই অতিভুজ। আচ্ছা, এখানে দেখো কস থেটার মান কত দেওয়া আছে বলো তো? কস থেটার মান দেওয়া হচ্ছে হাফ, এবং এখানে ব্যবধি আমাদের ঘর দেওয়া হয়েছে কোনটা একটু যদি খেয়াল করো, ঘর হচ্ছে পাই, হচ্ছে এটা হলো পাই 180, আর 3π/2 এটা হচ্ছে তোমার 370, এর মধ্যে থেটা। তো এর মধ্যে থেটা হইলে মনে করো যে এখানে থেটা, আমি একটু এখানে যদি ত্রিভুজটাকে আঁকি, এটা হচ্ছে ত্রিভুজ। তো কসের সূত্র হচ্ছে ভূমি বাই অতিভুজ, তো অতিভুজ তো নেগেটিভ হয় না, এটা হচ্ছে 2, তাহলে এটা হচ্ছে -1। আচ্ছা, তাহলে এখানে ভূমি বাই অতিভুজ, আমরা লম্বটাকে বের করতে চাচ্ছি। লম্বটাকে বের করলে আমরা কত পাবো? লম্বটাকে বের করলে আমরা পাবো হচ্ছে যে পিথাগোরাসের সূত্র যদি আমি এখানে অ্যাপ্লাই করি, তাহলে কী হয় বলো তো? √2² -1²। তাহলে আমরা পাচ্ছি এখানে এখানে 4 - 1, তাহলে পাবা হচ্ছে √3। কী পাবো বলো তো? √3। এবার দেখো, এটা হচ্ছে √3 আর এটা হচ্ছে 1। খেয়াল করে দেখো, এটা হচ্ছে এক্সের বাঁ দিকে, অর্থাৎ এক্সের নেগেটিভ সাইড, তাই -1। এবার ওয়াইয়ের এটা কোন দিকে আসছে বলো তো? এটাও আসছে ওয়াইয়ের নেগেটিভ সাইড, তাহলে এটা -√3 হবে, কারণ কি ওয়াই উপরের দিকে পজিটিভ, নিচের দিকে নেগেটিভ। ওয়াইয়ের মানটা আমরা জানি উপরের দিকে পজিটিভ আর মূল বিন্দু থেকে নিচের দিকে নেগেটিভ, তাহলে এখানে কিন্তু -3। তাহলে ট্যানের সূত্র, ট্যান হচ্ছে এটা থেটা ছিল লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হচ্ছে -√3, ভূমি হচ্ছে -1, সমান কী পাচ্ছি বলো তো? শুধু √3। এই শুধু √3 হচ্ছে আমাদের এই কোশ্চেন অ্যান্সার। মাইনাস কাটা যায়, নিচে 1 দেওয়ার দরকার হয় না। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ঘ। আচ্ছা, এখানে একটু খেয়াল করো, সাইন থেটার মান দেওয়া আছে হচ্ছে এটা এই লিমিটের মধ্যে, এবং তোমার ট্যান থেটার মান কত? আচ্ছা, খেয়াল করো যে π/2 থেকে থেটা হচ্ছে বড়, আর 3π/2 থেকে ছোট, এবং সাইনের মান বলা হচ্ছে নেগেটিভ। তাহলে একটু আমরা আগে ঘর কোনটা সেটা একটু অবস্থান খুঁজে নিই। তাহলে এটা হলো π/2, ভালো করে বুঝো, আর এটা হচ্ছে 3π/2,
এই দাগে 3π/2 তার 90, এই হচ্ছে 180 আর হলো 270। তাহলে আমাদের ঘর হচ্ছে এই দুই ঘরের মধ্যে পড়লো। এখন সাইন বলা হচ্ছে নেগেটিভ, তাহলে সাইন তো এই ঘরে পজিটিভ, তাহলে এই ঘরের কথা বলেনি, লিমিট দিলেও এই ঘরের কথা বলেনি, বলছে এই ঘরের কথা। কোন ঘরের কথা বলতে বলো তো? এই ঘরের কথা। এখন আমরা সাইনের সূত্র জানি হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে এখানে যদি লম্ব বাই অতিভুজ হয় তাহলে লম্ব দেখো তৃতীয় ঘরে সাইন হচ্ছে নেগেটিভ, তাহলে লম্ব বাই অতিভুজ এটা হচ্ছে -3 বাই হচ্ছে 5। এখন যদি পিথাগোরাস দিয়ে আমি একটু মানটা বের করার চেষ্টা করি, তাহলে একটু দাও, একটু ত্রিভুজের মধ্যে আনো, এর থেটা ধরো, তাহলে লম্ব হচ্ছে 3, অতিভুজ হচ্ছে 5, তাহলে এটা কত আসবে? পিথাগোরাসের সূত্র দিলে আসবে 4, মানে √5² - 3² = 4, তাহলে এটা কত আসছে? 4। এবার এটা তো থেটা ছিল, আমরা জানি ট্যানের সূত্র লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, তাহলে 3 হচ্ছে এখানে আমাদের লম্ব কোণটা বলো তো? 3, আর ভূমি কোণটা 4, তাহলে 3/4। এখন কোন ঘরের মান? মান হচ্ছে কোন ঘর বলো তো? আমাদের সাইন তো নেগেটিভ, তাহলে এই ঘরে পড়েনি, পড়ছে শুধু এই ঘরে, তাহলে এই ঘরে হচ্ছে ট্যান থেটা কি বলতো? তৃতীয় চতুর্ভাগের ট্যান থেটা পজিটিভ, তৃতীয় চতুর্ভাগের ট্যান থেটা পজিটিভ, তাহলে এই অ্যান্সারটা পজিটিভ হবে 3/4। এই দেখো 3/4, এটা হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। আমরা যদি পরের প্রশ্নটাকে একটু ফলো করি, দেখো cos θ সমান হচ্ছে -√3/2 এবং এখানে লিমিট দেওয়া হচ্ছে। আগে বোঝো যে এটা কোন ঘরের মান যাচ্ছে, একটু খেয়াল করো। আমরা চতুর্ভাগে যদি বিভক্ত করি তাহলে এইখানে হচ্ছে π/2 90 ডিগ্রি, এইখানে হচ্ছে পাই মানে হচ্ছে 180 ডিগ্রি, আর এই জায়গাতে হচ্ছে 3π/2 তার মানে হচ্ছে 270 ডিগ্রি। তাহলে পাই থেকে বড়, এই পাই থেকে বড় আর 3π/2 থেকে ছোট কোন ঘরের কথা বলা হচ্ছে? তৃতীয় চতুর্ভাগের কথা, এবং সেখানে কিন্তু cos θ নেগেটিভ, ভালো। কিন্তু cot θ কিন্তু এখানে পজিটিভ, cot θ কি বলতো? এখানে পজিটিভ। তাহলে আমরা এই cos এর সূত্র জানি, কারণ ত্রিভুজ দিয়ে যদি করার চেষ্টা করি, ধরো ত্রিভুজ দিয়ে সলভ করলাম, যে এটাকে থেটা ধরো, তাহলে cos θ হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে থেটার বিপরীত বাহু লম্ব, তাহলে এটা হচ্ছে ভূমি, cos θ হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে √3 আর অতিভুজ হলো 2। তাহলে এইটা আমার পিথাগোরাসের সূত্র দিলে কত আসবে? তা আমরা পিথাগোরাসের সূত্র দিয়ে দেখব যে এটা হচ্ছে, যদি লম্ব বের করতে চাই তাহলে 2a² - √3² তাহলে এখানে পাচ্ছি 4 - 3 = 1। এটা মানটা কত পাচ্ছি বলো তো? 1 পাচ্ছি, 1। তো আমরা পেলাম হচ্ছে লম্ব আর এখানে পেলাম ভূমি। তাহলে cot θ, cot θ হচ্ছে কটের সূত্র কি? ভূমি বাই লম্ব, কটের সূত্র হচ্ছে ভূমি বাই লম্ব, এখানে ভূমি হচ্ছে √3 আর লম্ব হচ্ছে 1, ট্যান হলো লম্ব বাই ভূমি, তাহলে cot হচ্ছে ভূমি বাই লম্ব, তার মানে √3/1, তাহলে 1 তো লেখার প্রয়োজন নেই, শুধু √3 লিখলেই কিন্তু অ্যান্সার হয়ে যাবে। আমাদের অ্যান্সার হচ্ছে cot θ মান হচ্ছে √3, cot θ মান কি বলো তো? √3, এবং এটা পজিটিভ হবে কারণ এই চতুর্ভাগে ট্যান এবং cot কিন্তু পজিটিভ। তাহলে আমাদের কোশ্চেনের অ্যান্সার হচ্ছে ক। আমরা পরের কোশ্চেনে যাই। দেখো এইখানে কি বলা হচ্ছে যে tan a সমান হচ্ছে 7/24, tan a সমান 7/24 এবং cot a ও cosec এর বিপরীত চিহ্নযুক্ত হলে, cot a ও cosec এর বিপরীত চিহ্ন যুক্ত হলে cosec এর মান কত? আগে আমরা এক কাজ করি, প্রথমে tan a একটা ট্রায়াঙ্গেল নিয়ে আমরা সবগুলো সাইডের ভ্যালুটা বের করে নিই। এটা থেটা ধরলাম। tan এর ক্ষেত্রে আমরা জানি কি? লম্ব বাই ভূমি, তাহলে 7 হচ্ছে লম্ব আর 24 হচ্ছে ভূমি। তাহলে অতিভুজটা বের করতে হবে, লিখতে হবে কি? 24² প্লাস হচ্ছে 7²। তো এটাকে হিসাব করলে আমরা পাচ্ছি 25। কত পাচ্ছি বলো তো? 25। আচ্ছা, cot এবং cos, tan যদি পজিটিভ হয় তাহলে cotও পজিটিভ হয়, কারণ ওরা একই ঘরে অবস্থান করে, তাহলে cot কিন্তু পজিটিভ। তাহলে cot ও cosec বিপরীত চিহ্নযুক্ত, তাহলে cosec হবে কি? নেগেটিভ। cot যদি পজিটিভ হয়, এখানে tan যেহেতু পজিটিভ তাই cot হবে পজিটিভ, তাহলে cosec হবে নেগেটিভ। তাহলে cosec এর অনুপাতে আমরা কি পাই? যে cosec θ সমান সমান হচ্ছে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব, কারণ সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, cosec তার বিপরীত অতিভুজ বাই লম্ব। এখানে অতিভুজ পাচ্ছি 25, এ হলো 25 আর লম্ব হচ্ছে 7। যেহেতু cosec এবং cot বিপরীত চিহ্নযুক্ত, তাহলে cosec cot কিন্তু এখানে পজিটিভ, তাহলে cosec হবে নেগেটিভ -25/7। তাহলে অ্যান্সার হচ্ছে দেখো এই যে ঘ, -25/7। একটু খেয়াল করে এখানে tan এর মান দেওয়া আছে কি? আমরা চিহ্নটা নিয়ে পরে আলোচনা করছি, আগে সবগুলো সাইডের মানটা একটু বসাই দিই। এখানে tan সমান আমরা জানি হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে এখানে লম্ব হচ্ছে 5 আর ভূমি হচ্ছে 12, তাহলে অতিভুজ পিথাগোরাস দিলে আমরা 13 পাচ্ছি, তাহলে 12² প্লাস হচ্ছে 5² = 13। এখন আসো, সাইনের মান এবং tan এবং সাইন একই চিহ্নযুক্ত, tan এর মান আছে নেগেটিভ, সাইনও নেগেটিভ। এবার খেয়াল করে দেখো কোন ঘরে গেলে তাই হবে।
ধরো এই ঘরে সাইন পজিটিভ, ট্যানও পজিটিভ, ঠিক আছে, কিন্তু আমার তো ট্যান নেগেটিভ। ট্যান নেগেটিভ কোথায় কোথায় বলো তো? এইখানে হচ্ছে ট্যান নেগেটিভ, ট্যান থেটা এখানে নেগেটিভ হয়, কি হয়? নেগেটিভ হয়। আবার ট্যান থেটা হয় এখানে হয় নেগেটিভ, নেগেটিভ। এবার খেয়াল করে দেখো এইখানে কিন্তু সাইন থেটা আবার পজিটিভ, সাইন থেটা কি বলতো? পজিটিভ। আর এখানে সাইন থেটা কি? সাইন থেটাও কি বলতো? পজিটিভ। আর এখানে কিন্তু ট্যান পজিটিভ হলো, সাইন নেগেটিভ, এখানে ট্যান পজিটিভ আর সাইন থেটা হচ্ছে নেগেটিভ। তাহলে যদি খেয়াল করো বলছে কি যে ওরা একই চিহ্নযুক্ত। ট্যান নেগেটিভ হলে সাইনও নেগেটিভ হবে, ট্যান নেগেটিভ হলে সাইনও নেগেটিভ। কোথায়? তৃতীয় চতুর্ভাগে। তাহলে তৃতীয় চতুর্ভাগে বলছে সেক থিটার মান বের করো। সেক আবার কিন্তু এই ঘরেরই, তাহলে তৃতীয় চতুর্ভাগ হচ্ছে এইটা, আর এই ঘরে হচ্ছে সেক থিটা পজিটিভ। তো সেক থিটা যেহেতু এখানে পজিটিভ, তাহলে সেকের মানটা বের করো। সেকের সূত্র হচ্ছে কস হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে অতিভুজ বাই ভূমি, তার মানে 13/12। এবং এটা অ্যান্সার হবে কি বলতো? পজিটিভ। 13/12, 13/12 আমরা অ্যান্সার পাচ্ছি খতে। আমাদের অ্যান্সার হলো খ। একটু খেয়াল করো, এখানে আমরা একটা কোশ্চেন দেখতে পাচ্ছি যে কোণকে থিটা দ্বারা প্রকাশ করলে তৃতীয় চৌকোণের সীমা, অর্থাৎ তৃতীয় চতুর্ভাগের সীমা আমার কাছে জানতে চাওয়া হয়েছে। এটা খুবই সহজ জিনিস। তোমরা দেখবা যে এই আমি যখন এটাকে চতুর্ভাগে বিভক্ত করব, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 90 ডিগ্রি, আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 180 ডিগ্রি, আর এই পর্যন্ত হচ্ছে 270 ডিগ্রি, আর এখানে গেলে হয় 360 ডিগ্রি। এখন দেখো কোন চৌকোণের সীমা বলছে? এই যে তৃতীয় চৌকোণ, মানে এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, এটা হলো ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা হলো সেকেন্ড, এইটা হলো থার্ড, এটার কথা বলা হয়েছে। তাহলে দেখো 180 থেকে বড় আর 270 থেকে ছোট, তাহলে অ্যান্সারটা কি হচ্ছে? 180 থেকে থিটা বড় আর 270 থেকে ছোট। তাহলে অ্যান্সার কোনটা? এই যে অ্যান্সার হচ্ছে আমাদের এই যে এটা 180 থেকে বড় আর 270 থেকে ছোট। যদি আমরা এই প্রশ্নটা একটু দেখি যে সাইন থেটা সমান হচ্ছে যা বলুক, আমরা ওটা পরে হিসাব করবো, মাইনাসটাকে আপাতত না ধরি। সাইন থেটা সমান -1/√2। আচ্ছা, একটা ত্রিভুজ নিয়ে নাও, তো এটাকে থেটা ধরো, এই ধরলাম থেটা, থেটার বিপরীত বাহু লম্ব, তার লম্ব হচ্ছে 1, আর তার লম্ব বাই অতিভুজ, অতিভুজ হচ্ছে √2। অতিভুজ কি বলতো? √2। তো লম্ব বাই অতিভুজ হলে ভূমির মান আমরা কত পাবো? তো ভূমির মান আমরা কত পাবো সেটা আমরা হিসাব করতে চাই। সাইন থেটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে ভূমির মান আমরা কত পাচ্ছি? আচ্ছা, এইখানে আমাদের ভূমির মানটা বের না করেও কিন্তু আমরা এই কোশ্চেনটা সলভ করতে পারি। তাহলে এই মানটাও পাওয়া যায় কিন্তু 1। আচ্ছা, এভাবে ত্রিভুজ দিয়ে আমরা সমাধান করতে পারি, বা ত্রিভুজ ছাড়া। প্রথমে ত্রিভুজ দিয়ে সমাধান করে একটু দেখাই। তাহলে সাইনের সূত্র হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে এটা লম্ব, এটা অতিভুজ, তাহলে এটা কি হচ্ছে? এটাও তোমার ভূমি আর লম্ব সমান হয়ে যাচ্ছে। তো কসের মান আসলে কি হবে? কস হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে কস হচ্ছে 1/√2, 1/√2। এবার দেখো বলা হয়েছে সাইন ও কস একই চিহ্নযুক্ত হলে থিটা কোন চতুর্ভাগে অবস্থান করবে। তার মানে সাইনের মান যেহেতু নেগেটিভ, কসের মানটাও নেগেটিভ নিতে হচ্ছে। কস থেটা কি নিতে হচ্ছে বলো তো? কস থেটাকেও তোমার নেগেটিভ নিতে হবে। সাইন থেটা নেগেটিভ, কস থেটা নেগেটিভ। এখন দেখো সাইনও নেগেটিভ, কসও নেগেটিভ, কোন ঘরে যায় পড়ে? একটু খেয়াল করো। তাহলে এই ঘরে সাইন প্লাস কস প্লাস, এখানে কস প্লাস, এখানে সাইন প্লাস কস মাইনাস। এই ঘরে কিন্তু সাইন হচ্ছে মাইনাস আর কসও কিন্তু মাইনাস। কস কি বলতো? মাইনাস। কেন? এরা তৃতীয় চতুর্ভাগ হচ্ছে কট আর কোসেকের ঘর। তাহলে সাইনের মান নেগেটিভ দেওয়া ছিল, কসের মানও নেগেটিভ আসছে, নেগেটিভ আসবে। তাহলে কোন ঘরে বলতো? তৃতীয় চতুর্ভাগে, একই চিহ্নযুক্ত। তাহলে একই চিহ্ন কোথায় পড়ছে? তৃতীয় চতুর্ভাগে সাইন থেটা আর কস থেটা একই চিহ্নযুক্ত হয়, অর্থাৎ নেগেটিভ চিহ্নযুক্ত হয়। আবার প্রথম চতুর্ভাগে সাইন থেটা আর কস থেটা একই চিহ্নযুক্ত হয়, সেটা হচ্ছে পজিটিভ চিহ্নযুক্ত হয়। বাট যেহেতু কস সাইনটা নেগেটিভ ছিল, কসও নেগেটিভ হবে, সেটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কি বলতো? তৃতীয় চতুর্ভাগে। আমাদের এই টাইপের সর্বশেষ প্রশ্ন নাম্বার 239, বলা হচ্ছে ট্যান থেটা ইকুয়ালস টু হাফ। তো আমি যদি একটু ট্রায়াঙ্গেল নিয়ে দেখি এখানে, যে আমরা জানি ট্যানের সূত্র হচ্ছে লম্ব বাই ভূমি, এটাকে থেটা ধরো, তাহলে থেটার বিপরীত বাহু লম্ব, আর এটা হচ্ছে ভূমি। তাহলে এটা আমরা যদি পিথাগোরাসের সূত্র দিয়ে বের করি, তাহলে 2 এর উপরে স্কোয়ার আর প্লাস হচ্ছে 1 স্কোয়ার, তাহলে পাচ্ছি কত? তো বলো তো 4 + 1 মানে 5, কত পাচ্ছি? 5, তাহলে √5। এবার বলা হচ্ছে কি কস থেটা, তাহলে কসের মানটা আসলে কি হবে? কস থেটা সমান আমরা জানি হচ্ছে ভূমি বাই অতিভুজ। তো এখানে ভূমি হচ্ছে 2 আর অতিভুজ হচ্ছে √5। এখন এখানে লিমিট দেখবো আমরা, লিমিটের উপর ডিপেন্ড করে প্লাস মাইনাস চিহ্ন হবে। একটু খেয়াল করো, বলা হচ্ছে কি পাই থেকে বড় আর 3π/2 থেকে ছোট। তাহলে এই দেখো, খেয়াল করো, দেখো এটা হচ্ছে π/2 90 ডিগ্রি,
এটা হচ্ছে পাই মানে 180 ডিগ্রি, এখান থেকে এই জায়গার জন্য যখন আমি যাব তখন 3π/2, এটা হলো 270 ডিগ্রি। এবং এই ঘরেরই মান চাওয়া হচ্ছে এখান থেকে বড় আর এখান থেকে ছোট। তাহলে কোন ঘরে পড়লো? তৃতীয় চতুর্ভাগে। তৃতীয় চতুর্ভাগটা হচ্ছে ট্যানের এবং কটের, ট্যানের এবং কটের। তাহলে ট্যান কট বাদে বাকি সবাই ঘরে নেগেটিভ হয়ে যাবে। সো কস থিটা ইজ নেগেটিভ, কসের মান হচ্ছে -2/√5। তাহলে আমাদের অ্যান্সার কোনটা আসছে বলো তো? আমাদের অ্যান্সার আসছে এখানকার ঘর, -2/√5। তো এই প্রশ্নের সাথে সাথে আমরা আমাদের এই আজকের টাইপটি শেষ করলাম। আমাদের আজকের টাইপে আমরা বিভিন্ন কোয়াড্রেন্টের যে ভ্যালুগুলো কিভাবে বের করতে হয় সেটা তোমাদেরকে শেখালাম। আশা করি আজকের এই ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। পরবর্তীতে আবারও নতুন কোনো একটি ক্লাসে নতুন কোনো একটা টপিকের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।